তো সব কিছু সবসময় আসলে বলাও যায় না। কিছু ইন্টারনাল ওদেরও থাকে, কন্ট্যাক্ট আছে, আমাদেরও আছে। আমরা যতটা প্রফেশনাল না, তার চেয়ে বাইরের দেশ আরও প্রফেশনাল। হামজার এজেন্ট যখন করলেন যে আমরা শেষ পর্যন্ত দিতে পারতেছি না, রিকভারি করে তাদের একটা খেলার কথাও বলছে যে আমরা এই ম্যাচকে আমরা করছি না। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে পূর্ণাঙ্গ জাতীয় দলের প্রথম অনুশীলনটা হয়েছে বেশ। তবে খবরটা হয়তো নাড়া দেবে দেশের হামজা ভক্তদের মনে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছেন না তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। সেপ্টেম্বর উইন্ডোতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ৬ ও ৯ তারিখ নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য বুধবার সকালেই কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হবেন জামালতপুরা। এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে ক্রেজ যাকে বলা হয় তিনি হামজা চৌধুরী। আর সেই হামজা চৌধুরীর ঢাকায় আসা বা নেপালে আসা নিয়ে কথা হচ্ছিল বেশ কয়েকদিন থেকেই। যদিও ফুটবল ফেডারেশন বরাবরই বলে আসছে যে হামজা চৌধুরী নেপালে যে দুটো প্রীতি ম্যাচ হবে সেখানে যোগ দেবেন দলের সাথে। যদিও স্টার প্লে আগে থেকে এই বিষয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছিল, সেই শঙ্কাটাই আজকে কিন্তু সত্যি হলো। দলের ম্যানেজার আমের খান কিছুক্ষণ আগে জানিয়েছেন যে হামজা চৌধুরী এবার নেপালে খেলতে আসছেন না। তার অর্থ দাঁড়ালো যে নেপালে যে দলটা বাংলাদেশের যাবে সেই দলটা হামজা চৌধুরীকে ছাড়াই ম্যাচ দুটো খেলবে। সেক্ষেত্রে জাতীয় দলের যে অন্যান্য সতীর্থরা আছেন হামজা চৌধুরীর, তারা কিন্তু বেশ উদ্গ্রীব হবে নিশ্চয়ই, কারণ হামজাকে কাছে পেলে তারা নিশ্চয়ই মনোবলের জায়গা থেকে অনেকটা চাঙ্গা হন এবং দলের যে পারফরমেন্সের জায়গা সেখানে তো হামজার জুড়ি নেই, সেটা তো বলাই যায়। যদিও কোচ হাভিয়ার কাবরেরা বলছেন হামজা চৌধুরী না আসলেও যে দলটা তিনি এখন পেয়েছেন সেই দলটা যথেষ্ট ভালো নেপালের বিপক্ষে ম্যাচ দুটো জেতার জন্য। মঙ্গলবার বিকেলে বাফুফের সভাপতির সাথে সাক্ষাৎ করতে ফেডারেশন ভবনে আসেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। সভাপতি তাবিত আওয়ালের সাথে আলোচনার পর গণমাধ্যমকে এই খবরটা নিশ্চিত করেছেন ম্যানেজার নিজেই। তবে কারণ নিয়েও বেশ কিছুটা সংশয় আছে বলেই মনে হচ্ছে তার কথায়। সত্যিকার অর্থে আমরা কিন্তু শেষ পর্যন্ত ওয়েট করি। আর যেটা বলা হয় যে আমরা যতটা প্রফেশনাল না, তার চেয়ে বাইরের দেশ আরও প্রফেশনাল। আসলে সেদিক দিয়ে যদি বলা হয়, আমরা কিন্তু আমাদের প্রেসিডেন্ট উনি কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত যখন তার এজেন্ট হামজার এজেন্ট যখন করলেন যে আমরা শেষ পর্যন্ত দিতে পারতেছি না, এটা একদম আমাদেরকে আজকেই কনফার্ম করেছে। নেপাল সফরে হামজা আসছেন না। বিলেতে তার শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার 13 সেপ্টেম্বর লেস্টার সিটির খেলাও রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবেন না, এটা তার এজেন্ট জানিয়েছেন। তার একটা ইনজুরির রিজন দেখিয়েছে, প্লাস হলো যে তাদের আবার একটা রিকভারি করে তাদের একটা খেলার কথাও বলছে যে আমরা এই ম্যাচকে আমরা করছি না, এটার জন্য সরি জানিয়েছে। এখন আসলে এক্সপ্লেনেশনটা তো আরও যায় হলো বিশদভাবে প্রেসিডেন্ট আমাদের ডিসকাস করে, তো এটার সাথে অনেক কিছু জড়িত থাকে। তো সব কিছু সবসময় আসলে বলাও যায় না। কিছু ইন্টারনাল ওদেরও থাকে, কন্ট্যাক্ট আছে, আমাদেরও আছে। ফিফা উইন্ডোতে 48 ঘন্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে 6 সেপ্টেম্বর ম্যাচের জন্য 4 সেপ্টেম্বর হামজার হাজির থাকার কথা কাঠমান্ডুতে। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন, কিন্তু এখন তা হচ্ছে না। সে কারণে 9 অক্টোবর এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে হামজাকে মিস করতে চায় না বাংলাদেশ। হামজা চৌধুরীকে আনার জন্য বেশ কিছুদিন আগেই বাফুফে চিঠি দিয়েছিল তার ক্লাবকে, কিন্তু সেই ক্লাব থেকে চিঠির কোনো প্রত্যুত্তর আসে নাই। এবং শেষ মুহূর্তে যেটা জানা গেছে যে হামজা চৌধুরীর যিনি এজেন্ট, তার সঙ্গে কথা হয়েছে ফুটবল ফেডারেশনের কর্তাদের এবং ফুটবল ফেডারেশনের কর্তারা নিশ্চিত করেছেন যে তার এজেন্ট এই মুহূর্তে হামজা চৌধুরীর নেপালে আসার বিষয়ে একেবারে নাকচ করে দিয়েছেন। অর্থাৎ হামজা চৌধুরীকে এবারের নেপালের জন্য যে ম্যাচ, যে দুটো ম্যাচ নেপালের বিপক্ষে খেলা হবে সেই দুটো ম্যাচে হামজা চৌধুরীকে পাওয়া যাচ্ছে না। তবে বাফুফের সেই কর্তা কিন্তু আরও নিশ্চিত করেছেন যে পরবর্তীতে 9 অক্টোবর যে ম্যাচ রয়েছে এএফসি এশিয়ান কাপের যে বাছাই পর্বের যে ম্যাচ হংকংয়ের সঙ্গে ঢাকায় হবে, সেই ম্যাচটা খেলার জন্য যেন হামজা চৌধুরী আসেন সেজন্য কিন্তু তারা এখন থেকে যোগাযোগটা শুরু করে দিয়েছেন এবং তারা অনেকটাই আশাবাদী যে সেই ম্যাচে নিশ্চয়ই হামজা চৌধুরী আসবেন।
তবে কি এখন হামজা সমিতকে ছাড়া নেপাল বধে বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন কোচ হাভিয়ার কাবরেরা? সেটাই এখন বড় প্রশ্ন। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।